বড়দের শ্রদ্ধা ও প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের টপিক শুরু করছি। আজকের টপিকটি মানে একটা অদ্ভুত ঘটনা। শ্রী শ্রী ঠাকুরের জীবনে এত জীবনটা এত ঘটনা বহুল, যা বলে শেষ করা যায় না। আমরা যেটুকু বই থেকে পাই তার থেকেও অনেক বেশি ঘটনা রয়েছে যা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। তো যেগুলো আমরা অন্তত বই থেকে পাই সেগুলো শুনলেও আমরা অবাক হই যে এও কি মানুষের পক্ষে সম্ভব। তাই তিনি যে অবতার, তিনি যে পুরুষোত্তম, তিনি যে অনন্য সাধারণ, তার জীবনের ঘটনা থেকেই আমরা বিভিন্ন ঘটনা থেকে আমরা সহজভাবে অনুমান করে নিতে পারি। যাই হোক, আজকে একটি ঘটনা বলছি। একজন সংঘভ্রাতা, তিনি ছিলেন কুষ্টিয়ার সিঙ্গার মেশিন, সেলাই মেশিন যে আছে সেই সেলাই মেশিন অফিসের একজন ম্যানেজার, সংক্ষেপে বি বাবু বলা হচ্ছে তাকে। সেই বি বাবু তার কিছু বন্ধুর অনুরোধে এক রাত্রে মদ খেতে বাধ্য হয়েছিলেন। তো বন্ধুরা খুব পিড়াপিড়ি করছিলেন, তখন তিনি বললেন শ্রী শ্রী ঠাকুর অন্তর্যামী, তিনি সব জানতে পারবেন। এটা তিনি প্রথমে কিছুতেই সে মদ কিন্তু পান করতে চাননি, কিন্তু বন্ধুদের মানে নাছোড়বান্দা পিড়াপিড়িতে কিছুতেই তারা ছাড়ছিলেন না। যাই হোক, খেতে বাধ্য হয়েছিলেন। তো তারপর দিন ঠাকুর এক ভক্তকে জানালেন যে বি বাবু কালকে একটি অন্যায় কাজ করেছে, তাকে এক্ষুনি ডেকে নিয়ে আসুন। তো যেই ভক্তকে বলেছেন সেই ভক্ত বি বাবুর বাড়িতে গিয়ে বাড়ি থেকে বি বাবুকে জানালেন যে ঠাকুর আপনাকে ডাকলেন, আপনি কোনো অন্যায় কাজ করেছেন। তো বি বাবু তো ধরা পড়ে গেলেন যে যেখানে কেউ জানেনি তার বন্ধুরা তাকে খাইয়েছিল তাকে মদ, তো ঠাকুর তো জেনে গেছেন, আর তাকে তো গোপন করে লাভ নেই কিছু। তো ঠাকুরের কাছে এসে তিনি সব কিছু স্বীকার করলেন। তখন ঠাকুর বললেন, ওখানে অনেক ভক্ত ছিলেন, তার মধ্যে সত্যদা ছিলেন, ডাক্তার সত্যদা। তো সত্যদাকে বললেন, সত্যদা, উনি যে অন্যায় করেছেন তার প্রায়শ্চিত্ত যা তা উনি সহ্য করতে পারবেন না, তাই আপনি আমাকে আমার পদে 3বার চাবুক মারুন। সত্যদা এবং অন্য ভক্তরা বললেন, এ কী করে সম্ভব। বরং সেখানে সত্যদা ছিলেন, সতীশদা ছিলেন, ডাক্তার সতীশদা, এবং বসন্ত চৌধুরী ছিলেন, এই জাতীয় প্রমুখ বিখ্যাত ভক্তরা ছিলেন। তো তারা বললেন যে এই তিনজনেই যদি একবার করে, তিনজনকে যদি একবার করে বেত মারা যায় তবুও তো হতে পারে। কিন্তু ঠাকুর অনড় তার সিদ্ধান্তে। তিনি সত্যদাকে বললেন, সত্যদা, আমাকে 3বার চাবুক মারুন। সত্যদা বলেন, আমার জীবন থাকতে আমি আপনাকে মারতে পারবো না, কিন্তু সাব্যস্ত হলো মারতে হবেই, কিছু করার নেই, ঠাকুরের আদেশ। সত্যদার চোখ মুখ মলিন হয়ে উঠল, কাঁদো কাঁদো একটা অবস্থা, তার চোখে জল আসার মতো পরিস্থিতি। যাই হোক, তিনি একটি সরু চাবুক হাতে নিলেন, হাতে নিয়ে ঠাকুর আবার বললেন, দেখবেন খুব জোরে মারবেন, কিন্তু যাতে বেশ লাগে, আর জোরে না লাগলে কিন্তু
প্রায়শ্চিত্ত হবে না। কি করবেন সত্যদা? ওই অবস্থায় জয়গুরু বলে তাই হোক বলে সবাং 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 করে 3বার চাবুকের আঘাতে ঠাকুরকে আঘাত করলেন। সবার চোখে জল। বি বাবুদা, যিনি পান করেছিলেন মদ্যপান, তারও চোখে জল। তিনি বুঝতে পারলেন যে অন্যায় করেছেন এবং তার জন্য ঠাকুর কীরকম শাস্তি বিধান করলেন। তার পক্ষে কি আর কোনো দিন এই জাতীয় অন্যায় করা সম্ভব? ঠাকুরের শাস্তির বিধান কি অপরূপ! ভক্ত অন্যায় করেছেন, তার নিজের শরীরে চাবুকের আঘাত দিয়ে তিনি ভক্তের প্রায়শ্চিত্ত এবং ভক্তকে অন্যায় কার্য থেকে কিভাবে সারা জীবনের জন্য বিরত করলেন। এই হচ্ছে ঠাকুর। অদ্ভুত অদ্ভুত তার জীবনে তিনি ঘটনা ঘটিয়েছেন, তার আমরা কোনো কিছু বুঝতেই পারি না। তিনি ভক্তের জীবনকে সুন্দর করার জন্য, অপরাধ মুক্ত করার জন্য, অন্যায় মুক্ত করার জন্য, দোষ মুক্ত করার জন্য কি না কি করেছেন। আমাদের কোন রকম অন্যায় অপরাধ তিনি কষ্ট পান, আর আমরা সেগুলো থেকে যাতে বিরত থাকতে পারি, তার জন্য তিনি কিভাবে আমাদেরকে কায়দায়, কি কৌশলে আমাদের বিবেকের দংশন ঘটিয়ে আমাদেরকে সেই অপরাধ থেকে মুক্ত করেন, অন্যায় কর্ম থেকে মুক্ত করেন। এই হচ্ছে পরম প্রেমময়, যিনি নিজেকে নিজে আঘাত দিয়েও আমাদের সর্বরকম কল্যাণের, মঙ্গলের অধিকারী করে তোলার জন্য সদা সর্বদা ব্যস্ত। আজকের এইটুকুই কাহিনী। সবাই ভালো থাকবেন। আবার পরবর্তীতে কোনো কাহিনী বা কোনো ঠাকুরের বিশেষ কোনো নির্দেশ, বাণী ইত্যাদি নিয়ে কথা হবে। জয় গুরু।